गीताशास्त्रमिदं पुण्यं ज पठेत् प्रजतो पुमान् विष्णुपदम आपनति भय शोकादि वर्जित। यदि नियमित गीता पाठ करें, गीतार अनुशीलन करें, गीता श्रवण करें, गीता माहात्म्ये बला हয়েছে समस्त प्रकार भय शोक दुख থেকে मुक्त हबेन। आजकेर अष्टचत्वारिंशतितम श्लोक 48 एकादश अध्याय। न वेद यज्ञाध्ययनैः न दानैः न च क्रियाभिः न तपोभिरुग्रैः एवं रूपः शक्य अहं निलोके द्रष्टुम तदन्येन कुरु प्रवीर। हे कुरुश्रेष्ठ, ইতিপূর্বে তুমি ছাড়া আমার এই বিশ্বরূপ অন্য কেউ কখনো দর্শন করতে পারেনি। কেননা বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, পুণ্যকর্ম ও কঠোর তপস্যার দ্বারাও এই জড়জগতে কেউ এই রূপ দর্শন করতে সমর্থ হয় না। অর্থাৎ ভগবান বলছেন, তুমি কঠোর তপস্যা, যজ্ঞ, বেদ অধ্যয়ন, দান, প্রচুর পুণ্যকর্ম করলেও, যেরকম আমাদের গত পরশু দিন অক্ষয় তৃতীয়া গেল, প্রচুর লোকে পুণ্য কামিয়েছে বলে ঝুড়ি ঝুড়ি পুণ্যকর্ম কামালেও আমাকে তুমি দর্শন করতে পারবে না। কোটি কোটি টাকা দান করলেও তুমি আমাকে দর্শন করতে পারবে না। না শুকিয়ে খেয়ে দে তপস্যা বা কোটি কোটি টাকা খরচা করে যজ্ঞ করেও তুমি আমাকে লাভ করবে না। কিভাবে লাভ করবে? তার মানে আমি আপনাদের নিরুৎসাহিত করছি যে দান করবেন না, যজ্ঞ করবেন না, তপস্যা করবেন না, পুণ্য করবেন না। ভগবান বোঝাতে চাইছেন সব কিছু হতে পারে, কিন্তু তার সঙ্গে যখন তুমি ভক্তি যোগ করবে, ভক্তি যোগ মানে সব কাজের মধ্যে তুমি আমাকে রাখবে। যেরকম রান্না করার পরে একটা মশলা দিতে হয়, ময়াম। ময়াম ময়াম হচ্ছে আমি। যত করসি যদ অশ্নাসি যদ যোহসি দদ। তুমি যা করবে শুধু আমাকে রাখবে ভক্তি দিয়ে, আমার জন্য তপস্যা করবে, আমার জন্য দান করবে, আমার জন্য যজ্ঞ করবে, আমাকে জানার জন্যই বেদ পড়বে। তাহলে ধীরে ধীরে আমার কৃপায় তুমি আমাকে দর্শন করতে পারবে। যেরকম সূর্য উঠলে সূর্যকে দর্শন করা যায়, রাত্রে ধ্যান যোগ তপস্যা করলে সূর্যকে দেখা যায় না। ঠিক সেরকম ভগবানের কৃপা দৃষ্টি আমার উপরে হবে, আমার সাধনা দেখে, আমার প্রয়াস দেখে, আমার তপস্যা দেখে, আমার দান দেখে, আমার পুণ্যকর্ম দেখে আমি কৃপা করে তোমাকে দর্শন দেব। তোমার চেষ্টাই না, ভগবানের কৃপায় ভগবানকে দর্শন করা যায়।